আমার জিজ্ঞাসা না করি আমার আলী কি করো, সাহাবারা দৌড়াইয়া আলীর কাছে চলে গেল। ডাক দিয়া বলে, আলী ভাই, আল্লাহর নবী বলছে আজকে রুকু কেন এত বেশি লম্বা হলো? হযরত আলীর উপস্থিত জ্ঞান ছিল, উপস্থিত বুদ্ধি ছিল। হযরত আলী মনে মনে চিন্তা করলো, ধারণা করলো, আর বলতে আছে ফজরের নামাজ জামাতে ধরার জন্য আমি আলী দ্রুত কদম বাড়াইয়া আসতেছিলাম। আমার সামনে একজন বৃদ্ধ মুরব্বীকে আমি ওভারটেক করি না যদি বেয়াদবি হয়, আর আমি আস্তে আস্তে মুরব্বীর পিছে পিছে হাঁটি। একটু পর মুরব্বী অন্যত্র চলে গেল। আমি দ্রুত কদম বাড়াইয়া মসজিদের ভিতর ঢুকিয়া নবী এবং সাহাবারা সবাই আমি রুকুর মধ্যে পাইলাম। আমি আলী জামাতে শরীক হইয়া গেলাম। এর চাইতে বেশি কিচ্ছু আমি জানি না। পয়গম্বর ডাক দিয়া বলে, ও সাহাবী, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কানের মধ্যে আইসা বইলা গেল, ও পয়গম্বর, যতক্ষণ না পর্যন্ত আপনার আলী জামাতে শরীক না হবে নবী আপনি ততক্ষণ পর্যন্ত রুকু থেকে মাথা উঠাবেন না। এলেম কারে কয় আদবলা জিন্দেগির বড় দাম। মনে রাখবেন, বেয়াদবি কিন্তু ইসলামে নাই। ওলামায়ে কেরামদের শানে বেয়াদবি, মুরব্বীদের শানে বেয়াদবি। আল্লাহর কসম, অভিশাপ নিয়ে কিন্তু মানুষ বেশি দিন বাঁচতে পারে না। যারা মা বাবার সাথে বেয়াদবি করে এমন সন্তান বেশি দিন টিকে না। কথা কয় না, ঠিক নি? ওই আলী কেমন ইলম আল্লাহ দান করলো, 2 দিন না খাইয়া ক্ষুধার যন্ত্রণা কারে বলা হয়? 2 দিন না খাইয়া হযরত আলী পেটের মধ্যে পাথর বাইদা রাস্তার উপর পেটটা চাপা দিয়ে শুইয়া রইল। মায়ান নবী নামাজ শেষ কইরা স্বভাব সিদ্ধভাবে হাঁটতেছেন। নবীজি দেখেন শীতের রাত, শীতের সময় ফজরের পরে কেমন কুয়াশা পরে, কেমন শীত লাগে। তাকাইয়া দেখে হযরত আলী নবীরে দেইখা সালাম দিয়ে দাঁড়াইয়া গেল। মায়ান নবী ডাক দিয়ে কয়, আলী, এই প্রচন্ড শীতের মধ্যে তুমি কেন ঘরের বাহিরে এখানে কি করতে আসো? হযরত আলী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী আপনি জানেন আহলে সুফা 10 জন সদস্য যারা মদিনার মসজিদে ছিল, আমি আলীও কিন্তু একজন। ও নবী আপনি জানেন আমি আলী গরিব, আমার কোনো চাকরি নেই, টাকা পয়সা নাই। হাসান হুসাইন খানার জন্য, ক্ষুধার জন্য আমার জ্বালা দেয়। আপনার মেয়ে ফাতেমা আমারে বারবার খানার কথা বলে। নবী বলেন, আমি আলী গরিব, কোনখান থেকে খানার ব্যবস্থা করব? না খাইয়া 2টা পাথর আমি আলী পেটের মধ্যে লাগাইয়া রাখছি। আজকে 2 দিন পর্যন্ত হযরত আলী বলে ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না। এমন গরিব কি আছেন ঘরের চুলার মধ্যে আগুন জ্বলে না? না খাইয়া আছে নাকি? এতবার খাওয়ার পর 5 থেকে 7 বেলা খানার পরেও আল্লাহ এত কিছু দিলেন, এর পরেও আল্লাহর বিধি বিধান আমগো কাছে ভালো লাগে না। নামাজ ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, মা বোনদের কাছে পর্দায় থাকতে ভালো লাগে না। ও পর্দার অন্তরালের মা, যেই ফলটা সবচাইতে বাজারের মধ্যে দামি, সেই ফলটা কভার করা। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? আম। বাংলাদেশের জাতীয় ফলের নাম কি? কাঁঠাল। যেই ফলটা এটা কভার করানি, কভার করানি, অবশ্যই কভার করা। আনার আরো দামি ফল, কভার আসেনি, কথা কয় না। কাঁঠালের কোষা, আনারের ভিতরে যে বিচিগুলি থাকে এগুলো কেউ যদি বের কইরা বাজারে আইনা বিক্রি করে, কয়জনে কিনবো? কেউ কিনবে?
কেন কিনবে না? মশা মাছি, রাস্তার ধুলাবালি, মানুষের বদ নজর পড়ার কারণে, ঠিক না বেঠি? এই জন্য পর্দার অন্তরালের মা, যত কাবারের ভিতরে থাকবেন, মানে পর্দার ভিতরে থাকবেন, তত আল্লাহ পাক আপনাদের সম্মান বাড়াইয়া দিবে, ঠিক না বেঠি? আল্লাহ আপনাদের সম্মান বাড়াইয়া দিবেন, নিজের সৌন্দর্য স্বামীর সামনে প্রকাশ করবেন। আজ মা বোনদের 20,000 30,000 টাকায় ঈদের মার্কেট হয় না, কিন্তু আল্লাহর নবীর কলিজার টুকরা হযরত ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাটা জীবন 2 অথবা 1টা কামিজ দিয়ে, কাপড় দিয়ে জীবনটা পরিচালনা করছেন। এরপরে একটা সেকেন্ডের জন্য আল্লাহর নাফরমানি করে নাই, একটা সেকেন্ডের জন্য নামাজ বাদ দেয় নাই, আল্লাহর নাফরমানি করে নাই। আর বর্তমানে আল্লাহ পাক আমাদেরকে এত নিয়ামত দিল, 3 বেলা খাওয়ার পর দোকানপাটে 5-7 বেলা নাস্তা চলেনি, এরপরে কিন্তু আমরা আল্লাহর অকৃতজ্ঞ বান্দা। আল্লাহ পাক বলে ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ সবচাইতে বড় অকৃতজ্ঞ, মানুষ সবচাইতে বড় কৃতজ্ঞ, নিমখারাম। আল্লাহ পাক বলেন আমি আল্লাহর কাছে না চাইতে আমি আল্লাহ তোমারে হাজার হাজার নিয়ামত দিলাম। তোমার মতন কত মানুষ শহরের মধ্যে গেলে দেখা যায় প্রতিবন্ধী, কথা বলতে পারে না, অন্ধবধী, ইশারা দিয়া মানুষের কাছে 10টা টাকা ভিক্ষা করেনি। আল্লাহ কয় আমি আল্লাহ তোমারে তার মতন বানাইলে পারতাম, আমি আল্লাহ দয়া মায়া করে তোমারে সুন্দর করে বানাইলাম। আল্লাহ কয় জবানটা দিলাম আমি মালিকরে ডাকার জন্য, জিকির করার জন্য, কোরআন পড়ার জন্য। আমি আল্লাহ অঙ্গ প্রত্যঙ্গ দিলাম আমারে সাজদা দেওয়ার জন্য। আল্লাহ পাক বলেন ইহা দিয়ে আমি মালিকরে সাজদা দিবা, কপালগুলি দিয়ে আমি আল্লাহরে সাজদা দিবা, পায়ে হাইটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করবা। আল্লাহ পাক বলেন কি শুকর আদায় করলা? আমি আল্লাহ তোমার যে স্বয়ং সম্পূর্ণরূপে একজন মানুষ বানাইলাম, ও বান্দা আমি আল্লাহ যে এত সুন্দর করে তোরে বানাইলাম, আমি আল্লাহর শুকর আদায় করতে গিয়া যদি এখান থেকে কিয়ামত পর্যন্ত সাজদায় পড়ে থাকো, আমি আল্লাহর একটা নিয়ামতের শুকর কিন্তু আদায় করে শেষ করা যাবে না। ও নবীর উম্মত, আল্লাহ পাক সূরাতুল ফুরকানে বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। রব্বে কারীম বলেন এই জমিনের মধ্যে আমি আল্লাহকে একদল সাজদা দিয়ে আমি আল্লাহর বান্দা হও, আরেক দল আমি আল্লাহর নাফরমানি করে তারাও আমার বান্দা। কেউ বন্দেগি করে বান্দা হয়, কেউ বন্দেগি না করেও নিজের বান্দা পরিচয় দেয়। আল্লাহ পাক বলেন তবে জমিনের মধ্যে আমার প্রিয় বান্দা আছে, সেই প্রিয় বান্দারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘুমাইয়া থাকে না। আল্লাহ পাক বলেন তারা তাহাজ্জুদের যায় নামাজের মধ্যে দাঁড়ায় সেজদায় অবনত হয়, তাহাজ্জুদের নামাজও মিস দেয় না। আর আমরা তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজই পড়ি না। এই ময়দানে অনেকে আছেন এশার নামাজও পড়েন নাই, আসেনি? অবশ্যই আছে যে এশার নামাজও পড়ে না, কিন্তু ওয়াজ ভালো লাগে এই জন্য বয়ান শোনে। আমাদের এই বাংলাদেশটা যদি, এ রাষ্ট্র যদি এমন হইতো যখন নামাজের সময় মুয়াজ্জিন আজান দিবে সারা বাংলাদেশের যেখানে মুসলমান সেখানে যদি সাথে সাথে বিজনেস চলারা বিজনেস বন্ধ করে, ব্যবসায়িকরা ব্যবসা বন্ধ করে, দোকানওয়ালারা দোকান বন্ধ করে, বাড়িওয়ালারা বাড়ি বন্ধ করে, সবাই যদি জামাতে দাঁড়ায় যেত, নামাজ আদায় করত, তাহলে বাংলাদেশে আর জুতা চুরি হইতো না, চাঁদাবাজি হইতো না, দুর্নীতি হইতো না, কেলেঙ্কারি হইতো না, দর্শন হইতো না, হত্যা খুন ঘুম এগুলো হইতো না। কথা ঠিক নেই। কারণ নামাজ এমন একটা ইবাদত যেটা সমস্ত ফাহেসা কর্ম দূর করে। কি করে? সমস্ত বেহুদা গুনাহ ফাহেসা দূর করে।
যদি এমন হয়ে যাইত যে আজান হয়ে গেলে দুনিয়ার লাইনের সব কাজ বন্ধ, সব কাজ বন্ধ, যদি এমন হয়ে যাইত যে বাধ্যতামূলক নামাজ পড়তেই হবে, যদিও কিছুদিন কষ্ট হইত, ইনশাআল্লাহ অল্প দিনের মধ্যেই পরিবর্তন চলে আসতো। ঠিক না বেটি? অল্প দিনের মধ্যেই 40 দিন পার হইলেই পরিবর্তন হিসাব। যদি এমন হয়ে যায়, এমন হওয়া যে সারা বাংলাদেশে মানুষ নামাজের সময় হইলে, ওয়াক্ত হইলে ব্যবসা প্রতিষ্ঠান দোকান বন্ধ কইরা নামাজে দাঁড়ায় গেছে, যদি এমন হয় ভালো হবে না বন্ধ হবে? ভালো হবে না বন্ধ হবে? সবাই যদি ভালো হয়ে যাইত, সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক। এমন একটা সুন্দর রাষ্ট্র আল্লাহ পাক এই বাংলাদেশটারে বানায় দেখ, যেই রাষ্ট্রনায়ক নিজেও ইমামতি করার যোগ্যতা রাখে। সুবহানাল্লাহ কন্যা, যে রাষ্ট্রনায়ক নিজে ইমাম হওয়ার যোগ্যতা রাখে, নেতা যে নেতার মতন যদি হয়ে যাইত কতই না ভালো হতো। এই বাংলাদেশে সুদ বলে আর কোন শব্দ থাকতো না, ঘুষ বলে কোন শব্দ থাকতো না, দুর্নীতি বলে কোনো লফজ থাকতো না, দালালি বলে সিন্ডিকেট কিছুই থাকতো না। কিন্তু না, আমগো চতুর্পাশে তো কুকুর বিড়াল নেকড়ে, আমগো চতুর্পাশে কি আমরা চাইলেও এটা তারা দেবে না, কারণ প্রতিবেশী যে নজর খারাপ। প্রতিবেশীর কি খারাপ? নজর খারাপ, চোখ খারাপ। কি বাংলাদেশে ইসলাম কায়েম হবে? কোরআন অনুযায়ী রাষ্ট্র চলবে? তো রাষ্ট্র যদি কোরআন অনুযায়ী চলে, ওরে বেড়া আমাকে ফ্যাক্টরি বন্ধ হয়ে যাইব। কিসের ফ্যাক্টরি? গাজার ফ্যাক্টরি, মদের ফ্যাক্টরি, বাবার ফ্যাক্টরি, এগুলো তো বন্ধ হয়ে যাইব। কি বন্ধ হইতো না? কি বুঝেন না কি বলতেছি আমি?